আজকে আমাদের মূল টপিকসটা মূলত হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, অর্থাৎ আমরা আজকে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করব। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর কিন্তু এখানে শেষ না। ফেসবুক মার্কেটিং এর আমাদের আরো কিছু কাজ আছে। তো আমরা একটু বলি আসলে যে পিন্টারেস্টটা কি। তো পিন্টারেস্ট মূলত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যতগুলো সাইট আছে তার মধ্যে হচ্ছে পিন্টারেস্ট অন্যতম একটি। অর্থাৎ পিন্টারেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, যে বিভিন্ন রকম যে পণ্যগুলো আছে এইগুলোকে আমরা সেল করতে পারি। তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আছে আমরা এই পিন্টারেস্টের থ্রুতে, অর্থাৎ পিন্টারেস্টের মাধ্যমে আমরা এই ট্রাফিক গুলোকে তাদের কাছে প্রেরণ করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা এই পিন্টারেস্ট থেকে অনেক কিছু আমরা এখান থেকে সেল করতে পারি, বা অনেক রকম সার্ভিস গুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূলত যেটা করব, সবার প্রথম হচ্ছে pinterest.com যে সাইটটি আছে, আমরা পিন্টারেস্টে চলে যাব। pinterest.com লিখে আমরা চলে যাই। তো দেখেন আমাদের কিন্তু পিন্টারেস্ট যে সাইটটা আছে সেটা চলে আসছে। তো পিন্টারেস্টটা মূলত হচ্ছে যে আমাদের, যদিও বললাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সেক্টর, তো এর সাথে বলবো যে পিন্টারেস্ট মূলত হচ্ছে কি, যে শুধুমাত্র পিকচার নিয়ে কাজ করে। অর্থাৎ ইনস্টাগ্রাম যেমন পিকচার নিয়ে কাজ করা হয়, ঠিক একইভাবে পিন্টারেস্টটা হচ্ছে যে শুধুমাত্র পিকচার নিয়ে কাজ করবে। অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারি, বিভিন্ন পিকচার দিয়ে পোস্ট তৈরি করব, সেখানে ছোট ছোট টাইটেল দিব, ছোট্ট করে দিব, আমাদের যে টেক্সট দিব, সেখানে কিওয়ার্ড ইউজ করব। কিওয়ার্ড ইউজ করার পরে আমরা সেখানে লিঙ্ক আপ করে আমরা আমাদের পোস্টগুলো ক্রিয়েট করব। তো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে সেটআপ আছে, সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করব। তো অবশ্যই আপনারা এটা যেটা করতে পারেন, আমরা যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে অবশ্য আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ হচ্ছে যে জিমেল আইডি বলেন বা আদার্স আমরা যেটাই বলি না কেন, আমরা যে কোনো আইডি থেকে কিন্তু এটা আসলে আমরা এটা ক্রিয়েট করতে পারি। তো বেটার হয় যে জিমেল আইডি থেকে তৈরি করা। ঠিক আছে, তো আমরা যখন সাইন আপে ক্লিক করলাম, তো সাইন আপে ক্লিক করলে আপনাদের যদি জিমেল আইডিটা লগ ইন থাকে, তো অটোমেটিক্যালি এই জায়গাটায় কি হবে, যে আপনার একটা সাইন আপের বাটন যেটা, সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, বা এখানে দেখাবে যে সাইন আপ উইথ জিমেল, আপনার যে জিমেল আইডিটা আছে সেটাতে কিন্তু সাইন আপটা হয়ে যাবে। তো আমাদের এখানে যেটা করতে হবে, যে আমি যেহেতু আপনাকে এখানে একটা ডেমো আকারে তৈরি করে দেখাবো, তো এর জন্য আমি আসলে এখানে আমার নিজস্ব জিমেল আইডিটা ইউজ করছি না, আমি একটা টেমমেল ইউজ করে দিব। তো আমি একটা টেমমেল বসিয়ে ফেললাম। এখন আমাকে যেটা করা লাগবে, একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি এখান থেকে এই পাসওয়ার্ডটাকে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে ফেললাম। তো তারপর হচ্ছে এজটা কেমন দিব, তো এজটা হচ্ছে অবশ্যই আমাদের এজটা হবে 26 বছরের উপরে দিতে হবে। 26 বছরের নিচে কেউ দিবে না। এক কথায় 26 নাম এটা বলবো 25 বছর। 25 এর নিচে কেউ তার এজ দিবেন না, সে হোক 25 এর নিচে। যদিও আমাদের এখানে 25 এর উপর নিচ দুইটাই আছে, তো আমরা এখানে নিচে থাকলেও 25 এর উপরে দিব, যদি বেশি থাকে তত বেশি দিব, কিন্তু 25 এর নিচে কেউ দিব না। তার কারণটা হচ্ছে যে যে অ্যাকাউন্ট গুলোতে আমরা এজ ইউজ করি, এজটা যদি 25 এর উপরে হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে ম্যাচিউর মনে করে অ্যাকাউন্ট গুলোকে। তো এই জন্য আমাদের এখানে যেটা করবো, অবশ্যই আমাদের এখানেতে হচ্ছে যে বয়সটা আছে এটা আমরা 25 এর উপরে দিব। তো আমি এখানে 26 দিলাম, দেন আমরা এখানে কন্টিনিউ করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু বিষয় আমি এখান থেকে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না। তাহলে করব কি করে? তো তার আগে একটু বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দুইটা ওয়েতে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো
তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কি করে বুঝতে পারলাম পার্সোনাল অ্যাকাউন্ট? তার কারণ হচ্ছে নিচের দিকে দেখাচ্ছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি যদি আবার বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন আমাদের এবার অন্যরকম একটা প্যাটার্ন কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য। তো এখন বিষয় হলো যে আমি আসলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমি বলবো যেটা, যে যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন মাস্ট বি সেটা হবে কি বিজনেস অ্যাকাউন্ট। আর যখন আপনি নিজের জন্য কাজ করবেন, তখন সেটা হবে কি পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? নিজের জন্য বলতে আপনি নিজে মার্কেটিং করবেন, আপনার নিজে পার্সোনাল, যেমন ফেসবুক চালান না, তো এরকম ভাবে নিজে যদি চালাতে চান বা নিজের জন্য কিছু করার প্রয়োজন পড়ে, কেন প্রয়োজন পড়ে এটা আমাদের ক্লাসের আর একটু সামনে গেলে বুঝতে পারবেন। তো আমরা যখন নিজের জন্য ইউজ করব, তখন অবশ্যই আমরা পার্সোনালে যাব, আর ক্লায়েন্টের জন্য করলেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমি নিজের জন্যই দেখাই যে আমরা দুইটাই করতে পারি। কেন নিজের জন্য ক্রিয়েট করে আমরা কিন্তু আসলে আমরা সবাই কিন্তু বিজনেস অ্যাকাউন্টটাকেই চালাবো, কিন্তু নিজের জন্য যেটা করব পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করব। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আগে যখন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, তখন একটা পার্সোনাল অ্যাকাউন্টের অধীনে 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিত। একটা সাসপেন্ড হয়ে গেলে আরেকটা ক্রিয়েট করতে দিত, ওটা সাসপেন্ড হয়ে গেলে আরেকটা ক্রিয়েট করতে দিত, এভাবে 4টা করতে দিত। কিন্তু রিসেন্ট এটা আপগ্রেড হয়ে এটা হয়েছে কি, যে তারা কিন্তু আসলে আমাদের এখানে 4টা করতে দেয় না, একটাই করতে দেয়। তো একটা যদি বিজনেস অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাও কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা থেকে যাচ্ছে। তো আমরা যেটা করব, আমাদের জন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকেই ক্রিয়েট করে নিব। তো করার জন্য আমি এখানে আমাদের যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর আমাদের এখানে একটা এজ দিয়ে ফেলবো। তো এজটা অবশ্যই 26 বছরের থেকে শুরু করে তার উপরে দিব। দেন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্র এবার যেটা হবে যে আমাদের এটা আসলে ভেরিফিকেশন করতে বলবে। তো আমরা এখানে একটা নেক্সট, অলরেডি একটা নাম নিয়ে ফেলছে, আমরা চাইলে এই নামটাকে এডিট এখান থেকে করতে পারি। তো আমি আপাতত এখান থেকে এডিটটা করব না, আমি নেক্সটে ক্লিক করে দিব। এবার আসছে যে আমার আইডেন্টিটিটা চাচ্ছে, তো অবশ্যই আমরা এখান থেকে যার যেটা আছে সেটাই দিব। এরপর আসছে যে আপনার এখানে আপনি কোন কান্ট্রির জন্য এটা ক্রিয়েট করতে চান, আপনি ইউনাইটেড স্টেট বেস করছেন না বাংলাদেশ থেকে, না কোন কান্ট্রির জন্য এটা চাইবে। তো আপনাদের কাছে অবশ্যই এখানে বাংলাদেশ আসবে, কিন্তু আমার ব্রাউজারটা আসলে সেট আপ করা আছে এমনভাবে যে আমার অল টাইম আমি যেটাই করতে চাই না কেন আমার ইউনাইটেড স্টেটই দেখাবে। তো আমার এখানে এই জন্য ইউনাইটেড স্টেটটা সেট আপ আসছে। তো আপনাদের এখানে বাংলাদেশ আসবে। তো আপনি এটা যদি নিজের জন্য করেন, তাহলে অবশ্যই এটা কি করবেন, এখান থেকে বাংলাদেশ করে ফেলবেন। ঠিক আছে, তো আর যদি বাইরের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে হচ্ছে যে যে কান্ট্রির জন্য করবেন বা যে ক্লায়েন্টের জন্য করবেন সেটা করে নিন। তো আমি যদি বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ করে ফেললাম, দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এইবার তারা আপনার কাছে আপনার যে পছন্দ বা ইন্টারেস্ট, সেটা কিন্তু আপনার কাছে চাচ্ছে। তো এই জায়গায় আসলে আমরা কোন ইন্টারেস্ট গুলো দিব। তো আমি প্রিভিয়াস কিন্তু একটা কথা বলেছিলাম এর আগে, আবার সে কথাটা বলছি, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার এই প্রোফাইলটা দ্রুত র্যাঙ্কিং হোক, আপনার প্রোফাইলে দ্রুত ট্রাফিক আসুক, আপনার প্রোফাইল থেকে দ্রুত যে কোনো প্রোডাক্ট সেল হোক, আপনার প্রোফাইল থেকে অন্য কারো ওয়েবসাইটে দ্রুত ট্রাফিক পাঠাতে চান, তাহলে পরে আমার ফুললি সাজেস্ট থাকবে 5টা থেকে 6টা ক্যাটাগরির উপর বা 6টা নিশের উপর। ঠিক আছে, তো এই 6টা ক্যাটাগরি বা 6টা নিশ কি কি, সেটা হচ্ছে যে হেলথি ফিটনেস, হেলথ, ওয়েট লস, ডায়েট প্ল্যান বা ফিটনেস টিপস, যেটা বলেছি ডায়েট প্ল্যান, তারপর হচ্ছে আপনার ওমেন ফিটনেস টিপস, আর হচ্ছে হোম ডেকোর অথবা হচ্ছে যে ফ্যাশন। ফ্যাশনটাতে আসলে খুব একটা বেশি কাজ করে না, কিন্তু হোম ডেকোরটা বেস্ট কাজ করে।
তো যদি আমি হোম ডেকোরটাকেও বাদ দেই, আপনি চলে আসেন এই যে হেলথের মধ্যে, হেলথি ফিটনেস, হেলথ, শুধু ফিটনেস মানে ফিটনেস টিপস, তারপর হচ্ছে যে ডায়েট প্ল্যান, ওয়েট লস, হেলথি ফিটনেস, হেলথ, তারপর হচ্ছে ফিটনেস টিপস, ওয়েট লস, ডায়েট প্ল্যান, এই যে পাঁচটা, এই পাঁচটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই পাঁচটা জিনিস নিয়ে আপনি ওভারঅল যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন আপনার জন্য ট্রাফিক বেশি আসবে। আর এই পিন্টারেস্টটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে ইউনাইটেড স্টেটের 65% ট্রাফিক থাকে, 60 থেকে 65% ট্রাফিক থাকে। সো আমি এখান থেকে কিন্তু এইটা নিয়ে কাজ করতে পারি, কেন এটা নিয়ে আমাদের ভালো মানের ট্রাফিক আমরা এখান থেকে পাবো। তো এর জন্য আমরা এখন যেটা করব, এটার উপর বেস করে আমরা চয়েস গুলো দিব, হেলথের উপর বেস করে। তো আমরা একটু নিচের দিকে দেখব যে আসলে হেলথের উপর কোনো কিছু আছে কিনা। তো আমরা এখানে পাচ্ছি যে ম্যান হেলথ ফিটনেস, একটা দিয়ে ফেললাম। আচ্ছা আমরা নিচের দিকে আরো দেখব, অনেক ক্ষেত্রে আপনি 5টা 6টা পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে একটা থেকে 2টা পাবেন। তো ফিটনেস এন্ড অ্যাক্সেসরিজ আমি এখানে 2টা পেলাম। আমি যদি এগুলো ক্লিক করছি, পিছন সাইডে দেখেন পিকচার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ হবে আপনার নিশ ওয়াইজ। তো আমরা নিচের দিকে আরো দেখব, এই যে হেলথ, আমরা হেলথও পেয়েছি, 3টা পেলাম, আর 2টা লাগবে। তা আমরা কিন্তু এখানেতে আর কোনো পাচ্ছি না যেটা হেলথের উপর আছে। তো যদি হেলথের উপর না পাই তখন আমরা বাকি যে ক্যাটাগরি অর্থাৎ হচ্ছে হোম ডেকোর, আমরা হোম ডেকোরটা নিতে পারি। তারপর আমরা আবারও উপরের দিকে যাব, তো হোম ইন্টেরিয়র ডিজাইন এটা কিন্তু হোম ডেকোরের মধ্যে পড়ে, বা ডিআইএ এটাও কিন্তু ইয়ার মধ্যে পড়ছে, বা এটাও আমাদের পড়ে যায়, আমাদের ইয়ার মধ্যে আসে, হোম ডেকোরের মধ্যে চলে আসে। তো আমরা আপাতত যেটা করছি এখান থেকে দেখি যে উপরে আর কোনো হোম ডেকোর নিয়ে আছে কিনা। আচ্ছা আমরা এখান থেকে পাচ্ছি না যেহেতু, তো আমরা এখান থেকে যেটা করতে পারি হোম রিলেটেড অন্য কিছু নিয়ে নিতে পারি, মানে এক কথায় হোম ডেকোর বিষয়ক। আমি হোম রেগুলেশন আমরা এটাও নিয়ে ফেললাম, দেন আমাদের 5টা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার যেটা করবো আমরা এখান থেকে ডান করে দিব। তো ডান করে দেওয়ার পরে এবার আমার যেটা হচ্ছে যে আমার প্রোফাইলটা পুরোপুরি এবার সেট আপ নিয়ে নিচ্ছে। তো দেখেন এবার আমাদের যে পুরো যে হোম পেজটা অর্থাৎ পার্সোনাল ওয়েবসাইটের যে হোম পেজ সেটা কিন্তু রেডি। তো আমরা কিন্তু আসলে পার্সোনাল প্রোফাইলে কাজ করব না, কেন যে পার্সোনাল প্রোফাইলে আমরা অনেক কিছু জিনিস কিন্তু পাবো না। সেটা কেমন, যে আমাদের এখানে শুধু হোম দেখতে পাচ্ছি, টুডে দেখতে পাচ্ছি, আদার্স আমরা কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলতে হবে। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আমরা বাড়তি আরো অনেক সুযোগ সুবিধাগুলো পাবো, বাড়তি কিছু সেট আপ চলে আসবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে তারা, আমি এটা একটু ভেরিফিকেশন করে নিব। কনফার্ম করে নিব আমাদের অ্যাকাউন্টটা। তো আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। তো এটা সর্বপ্রথম করে ফেলবেন। তো আমি এটা করে ফেললাম। করে ফেলার পর এবার আমি যেটা করব, যেহেতু আমি পিন্টারেস্ট মার্কেটিংটা করব কি বিজনেস অ্যাকাউন্টে, সো এবার আমরা যেটা করব, আমরা এই যে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করার পর এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে আপনি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট, নতুন ইমেল দিয়ে। এখানে দেখা যাচ্ছে কনভার্ট টু বিজনেস, আগে কিন্তু এটা ছিল না, এখানে ছিল যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। তখন আমরা 4টা ক্রিয়েট করতে পারতাম, কিন্তু এখন আমরা এখানে 4টা ক্রিয়েট করতে পারি না, আমাকে এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করে নিতে হবে। তো আমি কনভার্ট টু বিজনেস এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে শুধু এই 3টা ফিচার পাচ্ছি,
সরি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা এতগুলো ফিচার পাবো। সো আমরা এখন যেটা করবো, এখানে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করলে পরে কনভার্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এখানে বাড়তি কিছু ফিচার কিন্তু অলরেডি চলে আসছে। তো এবার আমাকে যেটা করতে হবে, আমাকে আবারও নতুন করে আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। সো এই জায়গাটা আপনি যেটা করবেন, তো এইখানেতে অবশ্যই আপনাকে এমন একটা নাম ইউজ করতে হবে যেটা হচ্ছে কিওয়ার্ড বেস হবে, অর্থাৎ আপনাকে কিওয়ার্ড রিলেটেড নাম দিয়ে এখানেতে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখি যে ক্লায়েন্ট তারা কি করে, তাদের একটা বিজনেস নেমের উপর বেস করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো তারা যেটা করে, যদি আমাদেরকে সেরকম কোনো অ্যাকাউন্ট দিয়ে দেয়, আমরা তাদের অ্যাকাউন্টে কাজ করে দিব। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে না, তুমি আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, বা আমরা আমাদের জন্য যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনি কখনো একটা নাম দিবেন না। এখানে আমরা কমপক্ষে 3টা নাম দিব। কেন দিব 3টা নাম? তার কারণ হচ্ছে যে আমাকে আমার প্রোফাইলটা যেহেতু আমি হেলথ নিয়ে তৈরি করছি, বা আদার্স আমি যে টপিকস নিয়ে ক্রিয়েট করব, ঠিক আছে, সেই টপিকসটাকে তো যে আমি যদি এক নামে ডাকি, আরেকজন তো আরেক নামে ডাকতে পারে, বা আরেকজন আরেক নামে ডাকতে পারে, তাই না? তো এই জন্য কোন কোন নামগুলো দিয়ে আমার সেম টপিকসটাকে ডাকা হয়, সেটা আমাকে আগে বের করে নিতে হবে। তা আমরা এটা বের করব কি করে? এর জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করা লাগে, বা কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা জানতে পারি। তো কি করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আমাদের সামনের টপিকসে থাকবে। তো আমি এখানে ডিফল্ট আমি কিছু নাম দিচ্ছি। তো আমরা ফার্স্ট এখানে নাম দিলাম যে হেলথি ফিটনেস। আমরা এখানে দাড়ি দিয়ে দিলাম। আমরা এখানে অবশ্যই 3টা নাম ইউজ করব। তারপরে হচ্ছে যে ওমেন ফিটনেস টিপস। তো আমরা যখনই কোনো একটা মানে নিয়ে কাজ করব, এই ফিটনেস টাইপস কোনো কিছু নিয়ে কাজ করব, তো অবশ্যই খেয়াল রাখবেন যে ওমেন ফিটনেস টিপস এই কিওয়ার্ডটা ইউজ করবেন। কেন ইউজ করবেন? তার কারণ হচ্ছে যে ফিটনেসের প্রতি মেয়েদের চাহিদাটা প্রচুর। ছেলেদের থেকে মেয়েদের চাহিদা ফিটনেসের উপর ব্যাপক। সো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই জায়গাটা, যে ওমেন ফিটনেস টিপস এটা যেন থাকে। তো আমরা তারপরে দিতে পারি যে ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান বা ওয়েট লস, বা যেটা বলেন না কেন, আপনি চাইলে এখানে আরো একটা বাড়িয়ে দিতে পারেন। আমরা এখানে 4টা নাম দিলাম, ঠিক আছে? আপনি 3টা 4টা কোনো প্রবলেম না, কিন্তু এখানে হচ্ছে কিওয়ার্ড ইউজ করবেন। কিওয়ার্ড ইউজ করলে হবে কি, যে এই কিওয়ার্ড গুলোর সার্চ ভ্যালু, এইটার সার্চ ভ্যালু কিন্তু কম। এই হেলথি ফিটনেস যদি ওভারঅল সার্চ করি, এর সার্চ ভ্যালুটা অনেক কম। কিন্তু যদি এটাকে আমি খণ্ড করে দিই, যদি শুধু হেলথে আসি, 5 মিলিয়ন প্লাস সার্চ ভ্যালু। ফিটনেসে যদি আসি, 5 মিলিয়ন প্লাস সার্চ ভ্যালু। ওমেন ফিটনেস টিপস 5 মিলিয়ন প্লাস, ফিটনেস টিপস 5 মিলিয়ন প্লাস, ডায়েট প্ল্যান বা ডায়েট 5 মিলিয়ন প্লাস, ওয়েট লস 5 মিলিয়ন প্লাস। কিন্তু এই যখন তুমি দুইটা একসাথে করে দিচ্ছি, যে হেলথি ফিটনেস, তখন কিন্তু এটার সার্চ ভ্যালু র্যাঙ্কটা চলে আসে মোটামুটি কয়েক লাখে, মিলিয়ন এটা ক্রস করে না। তো আমরা এরকম করে এমন কিছু কিওয়ার্ড গুলোকে ইউজ করব, সেটা দিয়ে আমাদের এখানেতে যেন আমাদের সার্চ ভ্যালুটাতে আমাদের প্রোফাইলটা সামনের দিকে চলে আসে। আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটা আপাতত চেঞ্জ করব না, খালি নাম দিব। এরপর বলছে ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, আমরা আপাতত আমাদের ওয়েবসাইট থাকলে আমরা এখানে নো। এবার এখানে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ কোনো ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে এটা সেট আপ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এবার যেটা আসছে আমাদের এখানে, যেটা বলছে যে ফোকাস ইউর ব্র্যান্ড। তো আমরা কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাই? তো অবশ্যই আমরা হচ্ছে এখানে কি নিয়ে কাজ করতে চাচ্ছি, হেলথ অ্যান্ড ফিটনেস। তো আপনার ক্লায়েন্ট আপনার যে টপিকস নিয়ে কাজ করতে দিবে, আপনাকে অবশ্যই সেই টপিকস বা সেই ক্যাটাগরিটা বা সেই ব্র্যান্ড আপনাকে এখান থেকে চয়েস করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে গোল, 3টা উদ্দেশ্য এখানে তাদেরকে বলে দিতে হবে। তো প্রথমত হচ্ছে যে সেল মোর প্রোডাক্ট, আমি অবশ্যই এখানে প্রোডাক্ট সেল করতে চাই। জেনারেট মোর লিডস ফর ইউর বিজনেস, আমি এটাও চাই। তারপর আসছে যে ড্রাইভ ট্রাফিক টু
টু ইওর ওয়েবসাইট, আমরা এটাও নিব, মানে আমরা এখান থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আমরা পাঠাবো। আর আপনি যদি এইগুলো কোনোটাই না জানেন তাহলে আপনি নট ইয়েট করতে পারেন, তবে আমরা নট ইয়েটটা করব না। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এবার আসছে যে আমার যে ব্র্যান্ড বা আমি আসলে এটা নিয়ে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করব বা এটা কার ক্যাটাগরির মধ্যে পড়ে। যদিও এটা আমরা একবার বললাম, তারপর আমাদের এখানে আবারও সেটা বলছে। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমরা যদিও কিছুক্ষণ আগে আমাদের যে একটা গোল বা উদ্দেশ্য আমরা সেট আপ করেছি, তারপর আমাদের এখানে যাচ্ছে আবারও জাস্ট আমরা কোন টপিকস গুলো নিয়ে কাজ করতে চাই। তবে অবশ্যই আমরা যেটা ব্লগ সাইট নিয়ে কাজ করব, কিন্তু ব্লগ সাইট দিয়ে কাজ করলে আমরা এখানে ব্লগারটা উল্লেখ করব না। আমরা করব কি, কাস্টমার গুডস প্রোডাক্ট অর সার্ভিস, আমরা এটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমরা চাইলে অনলাইন রিটেলার বা মার্কেট প্লেস এটাও নিতে পারি, কিন্তু আমরা এগুলো নিব না। আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর তারা বলছে আমাদেরকে যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই কিনা। তো অবশ্যই আমরা বলবো ইয়েস, আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটা করব না, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই। সো এবার আমি যেটা করবো, এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। আচ্ছা, তো আমাদের এবার এখানে একটা অপশন চলে আসছে, আমরা এটাকে রাখবো না, আমরা এটাকে কেটে দেব। তো কেটে দিলে দেখেন আমাদের কিন্তু বিজনেস হাব যেটা, এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাদেরকে প্রোফাইলটাকে সুন্দরভাবে সেট আপ করে ফেলতে হবে। তো করার জন্য আমরা যেটা করবো, আমরা এই কর্নারে ক্লিক করব, করে আমাদের এখান থেকে সেটিংসে চলে যাব। এখন একটু স্লোলি কাজ করবে, যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করলাম। কারণ মোবাইল ডাটা থেকে আসলে এই যে আছে পিন্টারেস্ট ডাইরেক্টলি ঢুকবে না, একটু ডিস্টার্ব করবে। তো এখন আমরা যেটা করব, দেখেন আমাদের যে ডিসপ্লে নেম সেটা চলে আসছে। আসার পরে এখন আমাদেরকে যেটা ফার্স্ট অফ অল করতে হবে, আমাদের এখানে একটা যে ইমেজটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে চেঞ্জে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের এখান থেকে পিকচারটাকে আপলোড করতে হবে। তো চুজ এ ফটো, অবশ্যই আমাদের ফটোটা আমাদের নিয়ে ফেলতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের একটা পিকচার আপলোড করে দেবো। তো আমি পিকচার এটা যেটা ছিল আপলোড করলাম, এটা অবশ্যই আপনার যে ইয়েটা থাকবে, মানে নামের উপর বেস করে কিন্তু দিবেন। তো আমি এখানে ফিটনেস টাইপ এটাই দিলাম। তার কারণ হচ্ছে যে আমার এখানে তো ফিটনেস রিলেটেড একটা ইয়ে আছে, এই যে ফিটনেস টিপস, ফিটনেস, ওয়েট লস আছে, এই জন্য আমি পিকচারটা দিলাম। এইবার আসছে যে ইউজার নেম। তো অবশ্যই আমাদের ইউজার নেমটা এমন একটা ইউজার নেম দিব যেটাও কিনা কিওয়ার্ড হয়। তো আমরা এখানেতে কিওয়ার্ড হিসেবে আমরা এখানে তাহলে দিতে পারি যে ওয়েট লস। যদি আমরা ওয়েট লস দেই, এটা আসলে নিবে না, তবে এখানে ওয়েট লসের সাথে এখানে আইজেন্স লাগিয়ে দিতে পারি। ওয়েট লস টিপস। তো আমরা দেখবো জাস্ট আমাদের এইটা কাজ করে কিনা, ঠিক আছে, যে এটা আমাদের ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা এটার জন্য আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। যদি এটা কাজ করে, দেখেন অলরেডি টেকেন, এটা নিবে না। সো আমি তাহলে যেটা করতে পারি, আমরা শুধু ওয়েট লস রেখে আমি এখানে 201 এটা বসে দেখি যেটা নাই নাকি। আচ্ছা, এটা নিয়ে নিয়েছে। সো আমি ওয়েট লস টিপস 201 আমি এই নামটা ইউজ করতে পারি। তো এবার
যেটা আসছে যে অ্যাবাউট ইওর প্রোফাইল, আমাদের প্রোফাইলে একটা ডিসক্রিপশন দিতে বলছে। তো আপনি যেটা করবেন এই জায়গাটাই, এইখানে হচ্ছে অবশ্যই আপনি আপনার যে ওয়েবে যে ডিটেলসটা আছে, আপনি চাইলে এখানেতে শর্ট করে একটা ডিটেলস ইউজ করতে পারেন। তবে আমি এটা আমার পার্সোনালি সাজেস্ট করবো এইটা, যে আপনারা এখানে কোনো প্রকারের ডিটেলস দিবেন না। এখানে তাহলে আমরা কি দিব, এইখানে হচ্ছে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এখানটাতে কিওয়ার্ড ইউজ করবেন। তো আমি আপনাদেরকে আসলে যদিও কিওয়ার্ডের জন্য আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিওয়ার্ড গুলো এখানে বসায় ফেলতে হবে। ঠিক আছে, তো কিওয়ার্ডের জন্য আমরা এখান থেকে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, আপনাদেরকে ফাইলটি দিয়েছি। তো আমরা আসলে কিওয়ার্ড দুই ভাবে লিখতে পারি, যেটা আমি এর আগেও বলেছি। একটা হচ্ছে যে আমরা হ্যাশট্যাগ দিয়ে, শুধুমাত্র এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আমাদের বাকি মাঝে যে ফাঁকাগুলো আছে ফাঁকাগুলো রিমুভ করে দিয়ে, অথবা আরেকটা যেটা কাজ করতে পারি আমরা, যেখানেতে আন্ডারস্কোর দিয়ে আমরা কিন্তু আমাদের যে কিওয়ার্ড গুলো আছে আমরা এই কিওয়ার্ড গুলো লিখতে পারি। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড লেখার নিয়ম কিন্তু দুইটাই। তো বেটার হয় যে আমাদের এখানেতে শুধুমাত্র এই দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডটাকে তৈরি করে নাও। আপনারা এরকম করে সবগুলোর সামনে কিওয়ার্ড বসাই নেবেন। কতগুলো কিওয়ার্ড দিতে হবে? যতগুলো পারেন, যত বেশি কিওয়ার্ড দিবেন তত বেশি র্যাঙ্কিং এ আসবে, এটা মনে রাখবেন। যত বেশি কিওয়ার্ড দিতে পারেন তত বেশি র্যাঙ্কিং এ আসবে। এখন আমি সার্চ করলাম হয়তো উপরেরটা দিয়ে, আরেকজন তো এটা দিয়ে সার্চ করছে, কারণ এখানে যতগুলো কিওয়ার্ড আছে না, সব কিওয়ার্ড গুলোর সার্চ ভ্যালু কিন্তু 5 মিলিয়ন প্লাস। তো যেহেতু 5 মিলিয়ন প্লাস করে প্রতিটা সার্চ ভ্যালু আছে, তাহলে তো আমার প্রতিটাই কিন্তু কি আমার জন্য কি অনেকটা ইফেক্টিভ, তাই না? এই জন্য আমরা যতটা বেশি পারি ততটা ইউজ করব। তবে চেষ্টা করবেন যে সবসময় উপরে গুলোকে বেশি ইউজ করার জন্য। আমরা এইভাবে করে এগুলোকে ইয়া করে নিব। আমি আর দিচ্ছি না, এই কয়টা নিই অযথাই। তাই কয়েকটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের এটা আসলে একটু বেশি হয়ে গেছে, তো যেটা 160 ক্যারেক্টারটা নিবে। তারপরে বেশি হয়ে যায়। আচ্ছা, এবার ঠিক আছে, আমরা এখানে কয়েকটা দিয়ে ফেললাম। এবার আসছে যে আমাদের ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, আমরা এখান থেকে কোনো ওয়েবসাইট ইউআরএল দিব না। এখানে আসছে কান্ট্রি কোড। কান্ট্রি কোডটা আমরা যেটা করব, এখান থেকে +1 ইউনাইটেড স্টেট যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। শুধুমাত্র ইউনাইটেড স্টেট নামটা, আমরা নাম্বার দিব না, শুধুমাত্র ইউনাইটেড স্টেটটাকে নিয়ে সেট করে রেখে দিতে হবে এখানে। ইউনাইটেড স্টেট করে দিলাম, আমাদের নাম্বার দেওয়ার দরকার নেই। এবার আমরা যেটা করব, এটাকে আমরা এখান থেকে সেভ করে নিব। তো তার আগে আমরা এখান থেকে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা কপি করে নিতে পারি। আমরা এটা সেভ করে নিলাম, তাহলে এটা সেভ হয়ে গেছে। এবার চলে আসবো আমরা অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিং থেকে আপনার যে ইমেলটা আছে, আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এদিকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বা এই যে আমাদের কন্ট্যাক্ট নেমটাকে আমরা করব কি, যেটা আমাদের ইউজার নেম দিয়েছিলাম সেটা আমরা দিয়ে ফেলবো। এরপর আসছে আমরা এখানে মেল ফিমেল দেওয়া আছে, আমরা এটা মেল ফিমেল কোনোটাই রাখবো না, করবো কি এটা বাইনারি, নন বাইনারি। ঠিক আছে, নন বাইনারি করে দিব। কেন করে দিব, যেহেতু এটা আমার বিজনেসের জন্য, এই জন্য আমরা এটা নন বাইনারি করে দিব। ঠিক আছে, তারপরে এখানে আমাদের যে সেটআপস গুলো আসছে, যে ব্লগার না, যে সেটআপটা আমরা দিয়েছিলাম, আমরা এখান থেকে আবারও করে দিব যে কনজিউমার গুডস প্রোডাক্ট ও সার্ভিস, এটা দিয়ে ফেলবো।
নিচে আর কিছু করার দরকার নেই। এবার আমরা যেটা করব, সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব যে আমাদের এখানে আছে ক্লেম, তো আমরা ক্লেমে চলে যাব। তো ক্লেমে চলে গেলে দেখেন আমাদের এখানেতে ওয়েবসাইট ক্লেম দেখাচ্ছে, ইনস্টাগ্রাম স্টেসি, তারপর হচ্ছে যে ইউটিউব দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের এইগুলো, এই যে 4টা অপশন দেখাচ্ছে, 4টা আমরা কি করতে পারবো, এখান থেকে সেট আপ করে ফেলতে পারবো। তো আমরা ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটটা আসলে ক্লেম করার প্রয়োজন হয়ে থাকে। এটা ক্লেম করার জন্য কি করতে হবে আমাদেরকে এই যে এখানে ক্লেম যে বাটনটা আছে, আমরা ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর আমাদের কাছে এরকম অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে যে 3টা অপশন দেখাচ্ছে, 3টা কিসের জন্য? 3টা হচ্ছে যদি আপনি কোনো ব্লগ সাইট নিয়ে কাজ করেন বা HTML এডিট করে আপনি কোড বসাতে চান, তাহলে আপনি এখান থেকে এই কোডটাকে কপি করে নেবেন। তারপরে যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন বা আপনি এডিটিং সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড ফাইল যেটা আছে, আপনি ডাউনলোড ফাইলটা ডাউনলোড করে নেবেন। করে নিয়ে আপনাকে এটা করতে হবে কি, যে আপনার যে ওয়ার্ডপ্রেস ফাইলটা থাকবে তার মধ্যে এটাকে আপলোড করে দিতে হবে। আর আপনি যে এটা ডোমেনে সেট আপ করতে চান, শুধুমাত্র ডোমেনে, তো আপনি এখান থেকে ডোমেন রেকর্ডের মধ্যে txt রেকর্ড ক্রিয়েট করতে হয়, করে এটা করতে হয়। তো আমরা এটাতে যাবো না, এটা একটু কষ্টকর বা ভেজাল। তো আমরা যেটা করে থাকি হয় এখান থেকে HTML কোডটা নিই বা হচ্ছে যে আপলোড ফাইলটা ক্লিক করি। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, যে আমি আসলে এটা কোথায় পেস্ট করব, ঠিক আছে? তো এর জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনার ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি এখান থেকে আমার যে ব্লগ সাইটটা আছে আমি সেটাতে চলে যাই। ব্লগ সাইটে চলে আসছি। আসার পর আমাকে যেটা করতে হবে, আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমাদের এই যে কাস্টমাইজে চলে যাবেন। চলে যাওয়ার পর এডিট HTML এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, যে উপর থেকে দেখবেন যে কোথায় হেডার ট্যাগ আছে, তো এটা হচ্ছে আমাদের হেডার, এই যে হেডার মেনু, ঠিক আছে? হেডার মেনুর মধ্যে আমি আসলে এটা পেস্ট করব কোথায়? তো এটা পেস্ট করার জন্য আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে মেটা ট্যাগ কোথায় দেওয়া আছে। মেটা ট্যাগ অর্থাৎ আমি একটু যদি ফাইল থেকে দেখাই, এখানে কিন্তু বলে দিচ্ছে, খেয়াল করেন যে মেটা, ঠিক আছে? এই যে এখানে খেয়াল করে এই জায়গাটা দেখাবে যে এখানে বলছে হেড ট্যাগের মধ্যে দিতে হবে এবং এটা মেটা ট্যাগের মধ্যে দিতে হবে। তো অবশ্যই আমাদের এখানে খেয়াল করতে হবে যে হেড ট্যাগের মধ্যে আমাদের মেটা ট্যাগটা কোথায় আছে। তো আমরা যদি একটু উপরে দেখি, আমাদের এখানে উপরে কিন্তু হেড ট্যাগ পেয়েছি, কিন্তু এখানে মেটা ট্যাগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এটা কিন্তু খুঁজে নিতে হবে একটু, যে মেটা ট্যাগটা কোথায় আছে। বা আমি যদি এটা মেটা ট্যাগ নাও পাই, আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে একটু ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নেওয়ার পরে আপনি এখানটাতে সুন্দর করে যে আপনার যে কোডটা আছে, আমরা চাইলে মেটা ট্যাগটা খুঁজে বের করে সেখানে দিতে পারি, তবে এটা মেটা ট্যাগের ওখানে না দিলে চলবে। অবশ্যই আপনি হেড ট্যাগের নিচে এটা ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করে কোডটা খালি বসিয়ে দিবেন। বসিয়ে আমরা এটা সেভ করে দিলেই হবে কি, আমার এখানকার কাজটা কমপ্লিট। এবার আমি যেটা করবো, আমি এটা সেভ করছি না, যেহেতু আমি এটাকে ক্লেম করতে চাই না একটা ডেমো সাইডে। আপনি এখান থেকে আপনার যে ডোমেইনটা আছে ডোমেইনটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার সাইডে। আসার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি এখানেতে ভিউ করে দিবেন। তো যেহেতু আমি এটা চাই না যে আমার এই সাইটটা এখানে ক্লেম হয়ে যাক, তো আমি এইখানেতে নামটাকে চেঞ্জ করে শুধু refer.blogspot.com আমি এই নামটা দিয়ে দিলাম। যেটা আমার যে নামে দিই না কেন সেটা কিন্তু ক্লেম হয়ে যাবে, কিন্তু আমার এই নামে যদি ওই কোডটা না পাই তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে না। তো আমি এটাকে ডেমো হিসেবে অ্যাড করে দিতে চাচ্ছি দেখানোর জন্য আপনাদের। তো আমি এখান থেকে ভেরিফাই ইউর ওয়েবসাইট ওইটা করলাম। দেখেন এটা কি হলো, প্রোগ্রেসিং এ চলে গেল 24 ঘন্টার জন্য। তারা 24 ঘন্টার পর্যন্ত এটাকে ভেরিফাই মানে করবে, সময় নিবে, তারপর এটা তারা ভেরিফাই করে দিবে। ভেরিফাই করলে আমাদের এটা ভেরিফাইটা দেখাবে। তো আমি এখানে ডান করে দিলাম। তো এটা অলরেডি আমার হয়ে গেছে। সেম ওয়েতে বাকিগুলো আমরা করে ফেলতে পারি। তো আমি আপাতত এটাকে এখান থেকে
লিভ পেজ করে দিচ্ছি, আমার এটা লাগবে না। তারপর এখানকার কাজ কমপ্লিট। তো এবার আমি যেটা করবো, আমার নিচে যে সেটিংস বা এগুলো আছে এগুলো আমার দরকার নাই। আমি এবার আমার যে হোম পেজ আছে আমি হোম পেজে ক্লিক করে দিলাম। তো হোম পেজে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছি সেটা কিন্তু এখনো আসেনি। আমরা এখানে একটা রিলোড দেব। তো রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখনো এখানেতে চলে আসেনি। আমাদের যে ইউজার নেমটা আছে সেটাই শো করছে, একটু সময় নিবে। তারপর অটোমেটিকলি আমাদের এখানেতে ইয়েটা চলে আসবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটা এখানে শো করবে। তো একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে কিন্তু আমাদের যে ইউজার নেম আছে, ইউজার নেমের পরে কিন্তু আমরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাও আমার ওয়েবসাইটটা পাবে, এই উপরে মানে আমার প্রোফাইলটা পাবে। এই যে যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি এইটা দিয়েও যদি কেউ আমার প্রোফাইলটাকে সার্চ করে তাও কি হবে, আমাকে কিন্তু তারা খুঁজে পাবে। ঠিক আছে? তো আপনার যে সার্চ করতে হয় কি করে, আপনি এখানে এসে যদি কেউ সার্চ করেন তখন দেখবেন যে আপনারটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা এখানে দিয়ে করতে হবে। এইবার আসছে হচ্ছে আমাদের মূল কাজ যেটা। তো আসলে আমাদের পিন্টারেস্টের মূল কাজটা কি? তো এটা দেখার আগে আমরা আরেকটু কিছু বিষয় সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে এটা আমাদের বিজনেস হাব। তো আমরা বিজনেস হাবের মধ্যে আছি। বাঁধন চাকরি ফোন দেয় কেন? সবসময় বিষয়টা মনে রাখবেন যে কোনো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট শুধুমাত্র একটা ওয়েবসাইটের জন্যই। যখন আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে একটা ওয়েবসাইটটা আপনার হোক ব্লগ দিয়ে তৈরি, হোক সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, হোক সেটা জুমলো দিয়ে তৈরি, হোক সেটা হচ্ছে যে উইক্স বা আদার্স যে কোনো সিএমএস দিয়ে তৈরি, কিন্তু যখন এটা ক্লেম করে ফেলবেন ওই অ্যাকাউন্টের জন্য ওই সাইটটা বরাদ্দ হয়ে গেল, তখন কিন্তু আপনি চাইলেও ওই সাইট নিয়ে অন্য কোনো মানে অ্যাড্রেস যদি ইউজ করেন তাৎক্ষণিকভাবে ইউজ করতে পারবেন, কিন্তু লং টাইম যাবে না, অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে বা ডিসেবল হয়ে যাবে, যে কোনো একটা রিজন দেখাবে পিন্টারেস্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করবেই। সে আজ হোক কাল হোক পরশু হোক, কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করবেই। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা, যেটা যে আপনাকে এটা সাসপেন্ড করবেই। আপনার যত হাজার ট্রাফিকই থাকুক না কেন, হয়তো একদিন করলো না, 2 দিন করলো না, 1 মাস করলো না, 6 মাস করলো না, কিন্তু সে করবেই। কেন? আপনি ক্লেম করেছেন এক সাইড, আরেক সাইড নিয়ে কাজ করছেন। তো আমাদের যখন প্রয়োজন হয় যে অনেকগুলো সাইড নিয়ে কাজ করব, তখন কিন্তু আপনার ক্লেমটা করবেন না। তবে আপনাদের যেহেতু এখানে ডেমো পারপাস কাজ করছেন, এই জন্য আপনারা ক্লেম করে দেখবেন যে আসলে ক্লেমটা কিভাবে করতে হয়। কেন আমাদের এমন কাজ পাওয়া যায় অনেক ক্ষেত্রে যে ক্লায়েন্ট বলে দেয় যে আপনি আমার ওয়েবসাইটে ক্লেম করে দেন বা ক্লেম করে ভেরিফাই করে দেন, এটা বলে দেয়। তবে ম্যাক্সিমাম গুলোই তারা এটা বলে না, ম্যাক্সিমাম গুলোতে ডেমো পারপাস করা থাকে, যে শুধু নাম বসিয়ে দেয়, বা আমরাও এই কাজটা করি ফেক আকারে, যে ডেমো তার অ্যাকাউন্টটাকে ক্লেম মানে কপি করে বসিয়ে, যেমন যেটা আমি করলাম যে ডেমো আকারে তার নাম বসিয়ে দিলাম, কিন্তু এটা ভেরিফাই করলাম না। এই কাজটা অনেকেই করে। তো আপনি এরকম করে নামটাকে বসায় ফেলবেন। তো বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা। তো এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে এই জায়গাটায়, তো সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ওয়েবসাইটকে ক্লেম করে ফেললাম। এখন আমাদের মূল কাজটা কি এখানে? আমাদের মূল কাজটার আগে আমাদের কিছু ডেমো মানে বিষয়গুলো জেনে নিতে হবে। তো এখানে মূলত হচ্ছে যে ফার্স্ট অফ অল যে আমাদের এখানে বিজনেস হাব আছে। তো বিজনেস হাবটা কি? বিজনেস হাবটা আসলে আমরা যদি ক্লিক করি, তো বিজনেস হাবে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে কিছু যে টুলস বার বা এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এক কথা বলতে পারি আমাদের একটা রিপোর্ট ফাইল, আমাদের ওয়েবের রিপোর্ট ফাইল দিবে যে আমার মান্থলি কতজন ভিউ করছে, আমাকে কতজন ফলো করলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর সে আমার কোন পিনটা টপে আছে না আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্লাস আমরা এখান থেকে পিন ক্রিয়েটও করতে পারি। তো আমাদের এটা খুব একটা বেশি আমরা এখান থেকে কাজ করি না, আমরা অন্যভাবে কাজ করি। এরপর সে ক্রিয়েট থেকে পিন ক্রিয়েট করতে পারেন। এরপর আসছে যে অ্যানালাইটিক্স ভিউ যেটা, তো এখানে আগে আরো অনেকগুলো টুলস ছিল, এখন তারা আরো আপগ্রেড করেছে, করে এখান থেকে কিন্তু অনেকটাই
তুলে নিয়েছে, বিশেষ করে অ্যাড ক্যাম্পেইন বা আদার্স যে বিষয়গুলো। তো আমরা এখান থেকে যেটা করবো, ওভারভিউ ফার্স্টে যাব, আমরা একটা ওভারভিউ দেখব। তো অবশ্যই কিন্তু আপনাকে এই ওভারভিউটা বুঝতে হবে। যদি এটা ভালোভাবে না বুঝতে পারেন, আপনি কিন্তু এখান থেকে হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক গুলোকে আপনি জেনারেট করতে পারবেন না, যে আসলে আপনার কেমন কি লাভ আসছে না আসছে এটা বুঝতে পারবেন না। তো এর জন্য যেটা করতে হবে আপনাদেরকে, ফার্স্টে হচ্ছে যে ইমপ্রেশনটা হচ্ছে কি, যে কতজন আপনার ওয়েবসাইটে আসলো, এটা কিন্তু ইমপ্রেশনে দেখাবে। তারপর সে এঙ্গেজমেন্ট, আপনার ওয়েবে আসলো কিন্তু তারা আপনার কোনো প্রোফাইলে ক্লিক করলো না বা আপনার কোনো পিনে ক্লিক করলো না। তো এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যারা ক্লিককে এখানে এঙ্গেজমেন্টে যেগুলো থাকবে সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে আসছে, আসার পরে আপনার পিনে ক্লিক করেছে এটা। তারপর টোটাল অডিয়েন্স, এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে নিয়ে এই পর্যন্ত কতজন অডিয়েন্স আসছে, এটা আপনি এখান থেকে পাবেন দেখতে। আর এখানে আসছে এঙ্গেজড অডিয়েন্স, তো এটা আসলে কি, এখানে একটা এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে অডিয়েন্স, দুইটা আছে। তো এইটা আবার কি, তো এইটা হচ্ছে যে আপনার প্রোফাইলে কেউ ক্লিক করলো কিন্তু আমি প্রোফাইলে যে লিঙ্কটা অ্যাটাচ করেছি সেই অ্যাটাচে কেউ ক্লিক করলো না, অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ গেল না, তাহলে পরে সেটা এখানে শো করবে না। কিন্তু আমার এখানে যে পিন গুলা ছিল, তারা আমার প্রোফাইলে সে পিন গুলাতে গেছে, যাওয়ার পরে সে পিনে যে লিঙ্ক ছিল বা যে ওয়েবসাইটটা অ্যাড করেছিলাম সে ওয়েবসাইটে গেছে, সেগুলোকে আমার এই জায়গায় দেখাবে যে এঙ্গেজ অডিয়েন্স দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওভারঅল আজকে কতজন অ্যাকাউন্টে আসছে সেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কতজন আমার পিনে ক্লিক করলো সেটা দেখতে পাচ্ছি, এটার ওভারঅল কত আসছে, ট্রাফিক এসেছে সেটা দেখতে পারবো, আর এটা হচ্ছে কতজন আমার লিগ্যাল আমার ওয়েবসাইটে ট্রান্সফার হলো, মানে কাঙ্ক্ষিত লিংকে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা এখানে যেটা ইমপ্রেশন, এখানে একটা গ্রাফ আকারে দেখাবে, যেহেতু আমাদের কোনো পিন বা বোর্ড নাই এই জন্য আমরা এখানে কোনো রকম ডাটা দেখতে পাচ্ছি না। এরপর আসছে আমরা টোটাল কতজন গেছে এই পর্যন্ত আমরা এখান থেকে পাবো। এরপর আসছে আমরা এখানে টপ বোর্ড কোনগুলা সেটা দেখতে পারবো, এখানে আছে টপ পিন কোনগুলা এটা আমরা দেখতে পারবো। তো এছাড়া হচ্ছে যে আমরা যদি এবার অ্যানালাইটিক্সে চলে আসি, তো অ্যানালাইটিক্স থেকে আমরা যেটা করতে পারি, অডিয়েন্স ইনসাইট, তো যারা আমরা অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে, তারা কিন্তু আমরা এখান থেকে এই অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি এই জায়গা থেকে। তবে আমরা তো এখানে কোনো অ্যাড ক্যাম্পেইন করব না, সো আমার এটার দরকার পড়ে না। তো এখানে কিছু জিনিস আমাদের বোঝা দরকার, বা আমাদের অডিয়েন্স ইনসাইট, আমরা কিন্তু গতদিনে যে ফেসবুকে অডিয়েন্স ইনসাইট নিয়ে কাজ করেছি না, যে আমার এই পেজে কোন বয়সের বা কোন এজের মানুষগুলো আসছে, আমরা কিন্তু তার একটা ক্লিয়ার ধারণা পাবো হচ্ছে এই জায়গা থেকে। তো আমরা এখানে যদি ক্লিক করে দেখি, এখানে দেখেন দেখাচ্ছে কি এজ, অর্থাৎ কত থেকে কত বছরের মানুষ আমার এখানে আসছে, আমরা এখান থেকে পাবো কোন জেন্ডার সেটা দেখতে পারবো। লোকেশন, তো লোকেশনের ক্ষেত্রে একটা বিষয় বলবো যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যারা বাসিন্দা আছে বা ইন্ডিয়া, এদের এদের যদি কেউ আসে তাহলে পরে ওদের যে রাজ্য বা স্টেট যেগুলো আছে স্টেটের নামগুলো শো করবে, অন্যথায় বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মালদ্বীপ বলেন বা আদার্স যেগুলো বলেন, এগুলো শুধুমাত্র কান্ট্রি শো করবে, কারণ ওদের তো স্টেট নাই। তারপর এখান থেকে আমরা ডিভাইস দেখতে পারবো যে কোন কোন ডিভাইস থেকে তারা এসেছে। তো এটা আসলে আমাদের দরকার হয় যে যদি কেউ অ্যাড ক্যাম্পেইন করতে চাই, তাহলে তো আমরা তো অ্যাড ক্যাম্পেইন করবো না, তো আমার এটার দরকার নেই। এবার আমরা যে চলে যাবো আমাদের মূল প্রোফাইলে। তো মূল প্রোফাইলে যাওয়ার পরে এবার আমরা একটা বিষয় ক্লিয়ার করি, এখানে হচ্ছে পিনটা কি, আসলে হয়তো কোশ্চেন আসতে পারে যে পিনটা কি বা বোর্ডটা কি। বোর্ড হচ্ছে আমরা ফেসবুক থেকে সাথে যদি একটু এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যেটাকে বলে থাকি হচ্ছে গ্রুপ। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, যেহেতু নেটওয়ার্ক চেঞ্জ করলাম তো আমি এটা অফ করে দিই। আচ্ছা, এবার শোনা যায়? জি স্যার। আচ্ছা, তো যেটা আমাদের বোর্ড সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যেমন গ্রুপ ক্রিয়েট করি,
তো ফেসবুকে আমরা বলি গ্রুপ, আর পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে বোর্ড। তারপর ফেসবুকে আমরা যেমন কোনো কিছু পোস্ট করি, তো সেখানে আমরা পোস্টকে পোস্ট বলে থাকি, আর পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা কোনো একটা পোস্টকে বলে থাকি হচ্ছে পিন করা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আপু কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে পিন কি বা বোর্ড কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। পিন মানে হচ্ছে পোস্ট, আর বোর্ড মানে Post. হচ্ছে, হ্যাঁ, আর বোর্ড মানে হচ্ছে গ্রুপ। আমরা ফেসবুকে কোনো একটা পোস্ট করতে গেলে আমাদের কিন্তু গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন হয় না, আর আমাদের এই পিন্টারেস্টে কোনো একটা পোস্ট করতে হলে অবশ্যই আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ বোর্ড ক্রিয়েট করতে হয়। তো আমরা এই বোর্ডটা ক্রিয়েট করব কি করে? তো বোর্ডটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব। করার পর আমাদের সর্বপ্রথম যেটা করতে হয়, আগে আমাদের বোর্ড ক্রিয়েট করে নিতে হয়। আমরা এখানে একটা বোর্ডের নাম দিয়ে দিব। তো বোর্ডের নামটা আমরা যে কোনো নাম দিতে পারি। তো বোর্ডের নামটা আসলে কোন নাম দিব? তো বোর্ডের নামটা দিব হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে নাম দিবে বা যে ক্যাটাগরিগুলো, মানে যে কিওয়ার্ড গুলো দিবে, সেই কিওয়ার্ডের উপর বেস করে আমরা এখানে নামগুলো দিব। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা আমরা এখানে ক্রিয়েট করেছি হেলথের উপর বেস করে, তো আমি এখান থেকে এরকম একটা বেস করে আমরা নাম দিয়ে দিলাম যে আমার ইয়ার টাইপ, বোর্ড ক্রিয়েট করে ফেললাম। তো বোর্ড ক্রিয়েটে যখন ক্লিক করবো তখন দেখেন আমাদের কাছে এখানে একটা অপশন চলে আসছে, এরকম কিছু অপশন পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো যে যখন আপনি আপনার জন্য কাজ করবেন, নিজের জন্য, তখন আমরা যেটা করব, এখান থেকে পিন সেভ করব। মনে থাকবে, এই যে সেভ বাটন দেখছেন না, এই সেভ বাটন গুলোতে আমরা সেভ করব। কিন্তু যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তখন কিন্তু আমরা এখানে কোনো প্রকার এগুলো সেভ করব না। সব সময় এটা আপনাদের যে 500 জিবি যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের মধ্যে স্টোর করে রাখবেন পার্মানেন্টলি, যে যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমরা কোনো প্রকারে পিন সেভ করব না, আর যখন আমি নিজের জন্য কাজ করব তখন আমরা পিন সেভ করব। তো আমি যে ভুলটা হাসিব তুমি নিজে করছিলে, গতদিন করেছো, তো এইটা কখনোই করবা না যে কোনো ক্লায়েন্টের পিন ইয়াতে প্রোফাইলে পিন সেভ করবা না। কেন? পিন সেভ যদি আমি করে ফেলি, তো তাহলে এটা ক্লায়েন্টের কি লাভ বা আমার কি ক্ষতি? এতে বিষয়টা হচ্ছে, তুমি যখন কারো প্রোফাইলে, কোনো ক্লায়েন্টের প্রোফাইলে পিন সেভ করে দিচ্ছ, কেন? ক্লায়েন্ট তোমাকে টাকা দিচ্ছে কারো পিন সেভ করার জন্য না, রিপিন করার জন্য না, সে দিচ্ছে তুমি তাকে নিজে ইউনিক একটা পিন তৈরি করে দাও। কিন্তু তুমি করলা কি, অন্য কারো পিনকে তুমি এখানে সেট আপ করে দিচ্ছ। আর উনি ট্রাফিকের জন্য বলেছিল আমাকে। আচ্ছা, আমি ক্লিয়ার করছি বিষয়টা। তো প্রতিটা ক্লায়েন্টই আসলে ট্রাফিক নেওয়ার জন্যই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে। কারো শখ হয় নাই যে সে এখানে নিয়ে ইয়ার্কি ফাজলাম করবে। তার কারণ হচ্ছে যে পিন্টারেস্ট ইয়ার্কি ফাজলাম করার জায়গা না। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে আমার ট্রাফিক ওয়েবে পাঠানো, আমার প্রোডাক্ট সেল করা। এখন প্রোডাক্ট সেল করবে কি করে? প্রোডাক্ট সেল করতে হলেও তাকে কিন্তু ট্রাফিক পাঠাতে হবে তার ওয়েবসাইটে, দেন তাকে কিন্তু এটা করতে হবে। এক কথায় মূল কাজ হচ্ছে ট্রাফিক পাঠানো। এই একটা উদ্দেশ্যে কিন্তু পিন্টারেস্ট মার্কেটিং করতে আসে মানুষ। তো আমি যদি কেউকে, আচ্ছা কারো আবার এই খাওয়ার দিকে, তো তাদের মূল কাজটা হচ্ছে ট্রাফিক পাঠানো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যেটা করব, যে যদি নিজের জন্য হয় তাহলে আমরা সেভ করব, ক্লায়েন্টের জন্য আমরা এখানে সেভ করব না। আর ক্লায়েন্ট আপনাকে যতই বলুক যে আমার ট্রাফিক লাগবে, ঠিক আছে, আপনি তাকে সেভ করে দিবেন না। তার কারণটা হচ্ছে কি, যে আমি যদি তাকে সেভ করে দিই, ও তো আমাকে বলবে যে আমি তো তোমাকে পিন করে দিতে বলেছি, তুমি এটা কেন সেভ করলা? তখন তুমি কি বলবা? যে স্যার আমি এটা করেছি এই জন্য যে এতে আপনার ট্রাফিক দ্রুত আসবে। তো তুমি যখন এটা তাকে বলে দিচ্ছ, তো ওই ক্লায়েন্ট যদি আবুল না হয়ে থাকে, সে কিন্তু তোমাকে আর নেক্সট টাইম, মানে আবুল হয়ে থাকলে নেক্সট টাইম আবার কাজ দিতে পারে, কিন্তু আবুল যদি না হয়ে থাকে তোমাকে নেক্সট টাইম আর কোনো কাজ দিবে না, ঠিক আছে? আর সব ক্লায়েন্টের আবুল না। এই ক্ষেত্রে কাজ কি স্যার? সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করব, যে অবশ্যই যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তো ক্লায়েন্টের জন্য কাজ করলে আমরা কোনো পিন সেভ করব না, নিজের জন্য করলে পিন সেভ করব। হ্যাঁ, আমরা যখন অন্য কোনো ক্লায়েন্টকে আমরা ট্রাফিক দিব, সেই ক্ষেত্রে যেটা করব ওটা কিছুক্ষণ পরেই বলছি, সামনের দিকে আগাই।
তা আমরা যেহেতু এটা আমাদের নিজের জন্য করছি, আমরা করবো কি এখান থেকে কিছু পিন আমরা সেভ করে নেবো। যে কয়টা পারেন আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে সেভ করে নিব কিছু। আচ্ছা, দেন আমরা এখান থেকে ডান করে দিলাম, ঠিক আছে? আমরা ডান করে ফেলেছি, আমরা 13টা পিন ডান করলাম, অর্থাৎ 13টা পিন মানে 13টা পোস্ট আমরা এখানে করে ফেলেছি। সো এবার আমরা যেটা করব, আমাদের হোম পেজে আবারও চলে যাব। আমি আমার হোম পেজে চলে আসছি, দেখেন আমার এখানে কিন্তু একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আবারও এখানে করব কি, আরেকটা বোর্ড ক্রিয়েট করে ফেলবো। তো এবার আমি দিলাম হয়তো যে ওয়েট লস, আমরা ক্রিয়েট করে ফেলছি। সেম একই ওয়েতে আমরা এখানেও কিছু পিন কি করব, ক্রিয়েট করে নিব, মানে সেভ করে নেব, যেটা এটা আমরা পার্সোনাল ভাবে করছি। তো আমরা এখান থেকেও সেম ভাবে কিছু পিন আমরা এখান থেকে সেভ করে নিব। তো সেভ করলাম, আমি আর রাখছি না, আমি এটা ডান করে ফেললাম। তাহলে মোটামুটি দুইটা বোর্ডই আমরা ক্রিয়েট করলাম। আমরা আর আপাতত দেখাচ্ছি না, বোর্ড ক্রিয়েট করে দুইটা রাখলাম। তো এইভাবে বোর্ড ক্রিয়েট করে ফেলবো। তো ক্রিয়েট করার পর এখন আমাদের কাজ কি, আমাদের এখন যেটা কাজ হবে, এগুলোকে আমরা এসইও করব। তো এসইও করব কি করে, এসইও করার জন্য এই যে আমাদের যে ইয়াগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলোর কোনো কিন্তু লিমিটেশন থাকবে না এই বোর্ড এসইও করার ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ বোর্ড এসইও করার ক্ষেত্রে আপনারা যত পারেন তত কিওয়ার্ড দেন, ইভেন্ট আপনারা যত বেশি পারেন। তো আমি এখানেতে একটা সেম কিওয়ার্ড দিয়ে দুটো করে দিচ্ছি, কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা করবেন যে, যদি আপনাদেরকে ফাইল আমি দিয়ে দিয়েছি, তো এই ফাইলগুলো থেকে আপনার যেটা যে টপিকসের সাথে মিলে সেটা নিয়ে করবেন। তো আমি এটা ওয়েট লস এর মধ্যে আমি এই যে কর্নারটা আছে না, এই কর্নারে ক্লিক করব, এই যে পিন বাটনে ক্লিক করব। করার পরে আমরা এখানে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আমি পিনগুলো বসাই দিব। এখানে আরো অনেক পিন আসবে, যত খুশি তত দেওয়া যায়। আমরা এটা দিয়ে ফেললাম। তারপর আসছে এইখানটাতে বোর্ড কভার, অর্থাৎ এখানে পিকচার দিতে বলছে। তো আপনি চাইলে এখান থেকে বোর্ডে যে কভার ফটো আছে, আপনি কভার ফটোটা চেঞ্জ করতে পারেন। আমি আপাতত এখানে চেঞ্জ করছি না, আমি এটাকে ডান করে দিব। তারপরে এটা এসইও করা হয়ে গেছে। তো আমি এটাকে সেম কিওয়ার্ড দিয়ে করে দিচ্ছি। আপনারা অবশ্যই যেটা করবেন, আপনারা পৃথক পৃথক হেলথ ফিটনেসের জন্য যে কিওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি এটাকে এসইও করবেন। তো আমি এটাকে ডান করে দিলাম। এই মূলত হচ্ছে কি, আমি যে পিনটা আছে, পিনটাকে আমরা মানে বোর্ড এসইও করে ফেলেছি, ঠিক আছে? তো আমরা যেটা করব, একটু এটাকে রিলোড দেব। দেখেন আমার কিন্তু কভার ফটো নাই। তো আমাদের কি করতে হবে, তাহলে কভার ফটো অ্যাড করতে হবে। কিন্তু আমরা এখানে কভার ফটো অ্যাড করব না, এখানে অটোমেটিক আসবে। সেটা কিভাবে আসবে, আমরা একটু রিলোড দিব। ওইটা মানে ক্লিয়ার হলাম না আপু? এই যে পিন সেট করলেন, এটা কয়টা করতে হবে? আপনি তো 2টা করলেন। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনি কতগুলা বোর্ড তৈরি করবেন, কতগুলা পিন তৈরি করবেন, এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। আচ্ছা, আর সেটার উপর বেস করে আপনাকে টাকা দিবে, ঠিক আছে? মানে পিনের বোর্ডের রেশিও আর পিন। আমরা কয়টা মানে এইরকম নিতে পারি, ছবি সহ এগুলা যেগুলা বলতেছেন? এইটা আপনি যত খুশি তত নিতে পারেন। এটাও আপনার নির্ভর করবে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে আমি 2টা বোর্ড নিব, 20টা পিন নিব, ওকে, আপনাকে সেটাই করে দিতে হবে। 5টা পিন। না ভাইয়া, বোর্ড মানে তো গ্রুপ তৈরি করা। হ্যাঁ, তো আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন যেটা করব, ফ্র্যাঙ্কলি আপনি এখানে আসলেন, বোর্ডে ক্লিক করলেন, আমি এখানে দিয়ে দিলাম যে, ধরেন যে গিফট কার্ড দিয়ে ফেললাম, ক্লিক করে দিলাম, ঠিক আছে? এটা আমি ধরেন যে ক্লায়েন্টের জন্য কাজ করছি, তখন আমি কিন্তু এখানে গিফট কার্ড রিলেটেড কিন্তু আমি এখানে কোনো কিছু সেভ করব না, ডাইরেক্টলি আমি এটা ডান করে দিব, ঠিক আছে? এবার আমি হোমে চলে আসবো। তো এবার হবে কি, এই যে দেখেন গিফট কার্ড কিন্তু ফাঁকা। আমি কেন এখানে সেভ করলাম না, এটা আমি ক্লায়েন্টের কাজ করছি। ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেনি তুমি অন্যের পিন আমার প্রোফাইলে সেভ করো, হ্যাঁ, এই জন্য আমরা ক্লায়েন্টের ফাঁকা জন্য রাখবো, ফাঁকা।
হ্যাঁ, এখন হবে কি যে ক্লায়েন্ট আমাকে যে কিওয়ার্ড দিয়েছে বা যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইটে যাব, গিয়ে দেখব যে আসলে ওয়েবসাইটে তার কি কি পোস্ট আছে, সেই পোস্টগুলোকে নিব, নিয়ে আমরা এই কাজগুলো করব। ক্লিয়ার? হ্যাঁ, আমরা এখানে যেটা করব আমরা ঠিক এটাকে আছে ভাইয়া। এসইও করে নিব। আমি এখানে ক্লিক করে শুধু এসইও করে নিলাম কিওয়ার্ড দিয়ে। তো আমি সেম কিওয়ার্ড দিচ্ছি, আপনারা কিন্তু এক একটার জন্য এক একটার উপর বেস করে কিওয়ার্ড দিবেন। আমরা এখান থেকে ডান করে দিলাম। আমার কিন্তু বোর্ড এসিও হয়ে গেছে, কিন্তু আমি এর মধ্যে কোনো পিন নাই। কেন নাই? ক্লায়েন্ট আমাকে তো তার ওয়েবসাইট থেকে নিতে হবে, এটা তো আমার পার্সোনাল না। তো এখন আমি দেখাবো যে কি করে পিন তৈরি করতে হয়। ঠিক আছে? তো আমি আপাতত একটা ডেমো হিসেবে দেখাই যে আসলে এটা আপনারা করবেন কি করে। তো করার জন্য আমরা যেটা করব যে আমাদেরকে অবশ্যই ক্লায়েন্ট আমাদের কি করবে, একটা ওয়েবসাইট দিয়ে দিবে। তো ধরেন যে আমাদেরকে হচ্ছে যে amazon.com amazon.com-টা আমাদেরকে দিয়ে দিল ক্লায়েন্ট যে এটা আমার ওয়েবসাইট, এই অ্যামাজনটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি এখান থেকে আমাকে ইয়া করে দিবে। উনি কিওয়ার্ড বলে দিবে যে তুমি ধরেন যে আমাদেরকে কিওয়ার্ড বলে দিল যে গিফট কার্ড, ওয়েট লস, হেলথি ফিটনেস, এই তিনটার উপর তুমি আমাকে 3টা বোর্ড করে দিবা, 60টা পিন করে দিবা, সরি 3টা বোর্ড 30টা পিন করে দিবা। আমরা সচরাচর একটা বোর্ডে 10টা করে পিন রাখি, তার নিচে রাখি না, তার উপরে রাখতে পারি। তো আমরা সচরাচর একটা বোর্ডে 10টা করে পিন থাকে। তো আমরা বলে দিল যে 3টা বোর্ডে 30টা পিন করে দিবা। তো কি কি ক্যাটাগরি বা কি কি কিওয়ার্ড, সেটা হচ্ছে হেলথি ফিটনেস, ওয়েট লস, আর এটা হচ্ছে গিফট কার্ড। আমরা এখন আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিল amazon.com। এখন আমাকে এটার উপর বেস করে করতে হবে। তো আমি এখানে যদি লিখে সার্চ করি যে গিফট কার্ড, আমরা গিফট কার্ড লিখে সার্চ করলাম। তো গিফট কার্ড লিখে সার্চ করার পর দেখেন আমাদের এখানে কি চলে আসছে, অনেকগুলো গিফট কার্ড চলে আসছে। তো এখানে ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে সেই কিওয়ার্ডের উপর কোনো প্রোডাক্ট আছে কিনা। যদি প্রোডাক্ট থাকে সেই রিলেটেড, তাহলে আমরা করবো কি সেই প্রোডাক্টটাকে নিব, নিয়ে আমরা এখানে পিন করব। আর যদি সে প্রোডাক্ট না থাকে কিন্তু উনি কিওয়ার্ড দিয়েছে, তাহলে আমরা করব কি যে আমাদের এখানে বাইরের যে ওয়েবসাইটগুলো আছে, যেমন হচ্ছে পিক্সাবে, পিক্সাবে ওয়েবসাইটে যেতে পারি, এখান থেকে আমরা পিকচার নিতে পারবো, এখানে আমরা অনেক পিকচার পাবো। আপনাকে তখন এখানে এসে আপনাকে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিয়েছে সেই কিওয়ার্ডটাকে নিয়ে সার্চ করে নিতে হবে যে গিফট কার্ড। তো আমি এখানে গিফট কার্ড লিখে সার্চ করি, আমরা গিফট কার্ড লিখে সার্চ করলাম, করলে দেখেন এখানে কিন্তু হাজার হাজার গিফট কার্ডের আপনি কিন্তু ছবি পেয়ে যাবেন। তো আমাদের এখান থেকে কিন্তু আমরা ছবিগুলো নিতে পারি, বা imgood.com আছে এই সাইটগুলো থেকে। তো আমরা যেহেতু আমাদের ক্লায়েন্ট বলে দিল যে তুমি অ্যামাজন দিয়ে কাজ করো, তা অ্যামাজন থেকে করতে দিল। তো আমি এখানে ইয়াগুলো পোস্টগুলো পেয়ে গেছি, এখন আমি এটা দিয়ে পিন তৈরি করব কি করে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা মানে অ্যাড-অনস যেটা আছে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে এসইও ক্লার্ক। তো আমি এটা আপনাদেরটা আমি অ্যাড করে দিব, যেটা হাসিবের থাকারই কথা। আপু আপনারটা আমি অ্যাড করে দিচ্ছি, তো কাজটাকে দেখেনি। তো এটা আমরা অ্যাড করে নিব, করে নেওয়ার পরে আমরা ধরেন যে সিরিয়াল বাই সিরিয়াল আমি এটা অ্যাড করতে চাই। তো ফার্স্ট অফ অল আমি হয়তো এটাকে আমি নিয়ে কাজ করতে চাই। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে পাশে ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর আমাকে যেটা করতে হবে, যে কোনো ব্ল্যাঙ্ক সাইডে আসবেন। তো আমাদের আগে পিকচারটাও লাগবে, ঠিক আছে? তো আমরা পিকচারটা দুই ভাবে নিতে পারি। তো আমরা আগে ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করব। আসার পরে এই যেখানে দেখেন যে এসইও ক্লার্ক, যে আমার অ্যাডঅনস এর নামটা শো করবে। নামের পরে সেখানে পেজ ইনফো যে অপশনটা আছে, আমরা পেজ ইনফোতে ক্লিক করে দিব। করলে পরে আমাদের এখানে কি দেখাচ্ছে, এটা টাইটেল শো করছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে টাইটেলটাকে নিয়ে নিব। তো এখানে যেহেতু ফার্স্টে দেখাচ্ছে কি amazon.com দেখাচ্ছে, তো আমি এখান থেকে অ্যামাজন এটা না রেখে শুধুমাত্র যে মূল যে এটা, এই টাইটেলটা নিতে পারি। বা আপনারা যেটা করবেন, শুধু অ্যামাজনে এটা দেখাই, অন্যগুলোতে আসলে এটা থাকবে না, এখানে ফুল যে টাইটেলটা থাকবে, আমি সেই টাইটেলটা পুরোটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এখান থেকে যে প্লাস চিহ্ন আছে, আমি এখন পিন ক্রিয়েট করব। প্লাসে ক্লিক করে আমি পিনের উপর ক্লিক করে দিব। তো ক্লিক করলে পরে আমাদের এখানে যে অপশনটা আসছে এটা চলে আসবে।
আচ্ছা, আপনার যখন প্রথম ফার্স্ট টাইম করবেন এমন অপশনটা আসবে, তো আমি নেক্সট করে দিচ্ছি। হয়ে গেছে আমার এটা নেক্সট। ঠিক আছে, টেকে টু নিব না আমি। এখানে আপনার যে টাইটেল আছে টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। আমার টাইটেলটা আমি বসিয়ে ফেললাম, ঠিক আছে। এবার আসছে কি আমার এখানে ডিসক্রিপশন দিতে হবে, এখানে আমার একটা ছবি অ্যাড করতে হবে। তবে ছবি দুই ভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আপনার যে এখানে যে ছবিটা আছে ছবিটাকে আপনাকে এখান থেকে নিয়ে ফেলতে হবে। কারণ ছবিটা নিব কি করে, দেখেন আমি ছবি নিতে পারছি না, এখানে কিন্তু এটা চলে আসছে। তো ওয়েবসাইট থেকে যখন নিবেন ছবিটা পেয়ে যাবেন। তবে আমি এখান থেকে ছবিটা যেহেতু নিতে পারছি না, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার পিসিতে যে স্নিপিং টুলস আছে, স্নিপিং টুলস থেকে আপনি ছবিটাকে কি করবেন, কাট করে নেবেন সুন্দর করে। আমরা এই ছবিটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। আমাদের ডেস্কটপ আমরা সেভ করে নিব, ডেস্কটপ সেটআপ আছে। আমি এখানেতে আমি একটা জিডি দিয়ে সেভ করলাম, আমরা এটা সেভ করে ফেললাম। তো আমরা এখন যেটা করব, আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ এই যে অপশনটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে পিকচারটা আছে পিকচারটা আমরা এখান থেকে নিয়ে আমরা ওপেনে ক্লিক করে দেব, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে পিকচারটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এইভাবে আমরা একটা আপলোড করতে পারি, অথবা আমরা হচ্ছে লিংকের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারি। তো আমি একটু লিংকটাও দেখিয়ে দিচ্ছি, লিংক দিয়ে কি করে করবেন। আমি লিংকটা কপি করব, কপি করার পরে আপনি এই যে সেভ ফ্রম সাইট, আপনি এখানে ক্লিক করে আপনার যে লিংক আছে লিংকে ক্লিক করবেন, বসিয়ে দেবেন, বসে আপনি এখানে ক্লিক করবেন, করলে আপনার সেই পিকচারটা এখানে শো করবে। যেহেতু আমার এখানতে লিংকটাতে দেখাচ্ছে না, মানে লিংকটা শো করছে, অনেক ক্ষেত্রে শো নাও করতে পারে। তো না করলে আমাদের কেটে দিয়ে আমাদেরকে ডাইরেক্টলি ছবিটাকে ক্রপ করে নেবেন, ক্রপ করে আপলোড করে নেবেন। আমরা এখানে ক্রপ করে ছবিটা আপলোড, যেটা নিয়ম, মেইন নিয়ম, আমরা সেটাই করছি। আমরা এখান থেকে ছবিটা আপলোড করে ফেললাম। এবার আমাকে যেটা করতে হবে, এটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা পাবো কোথায় থেকে? ডেসক্রিপশন কিন্তু আমার এখানে দেওয়া আছে, আমি কিন্তু এই ডেসক্রিপশন গুলো অ্যাড করব না। কোথা থেকে নিব? এই যে এসইও ক্লার্ক, আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা থাকবে, আমি এই ডেসক্রিপশনটাকে আমি নিব, মেটা ডেসক্রিপশন। কেন? এই মেটা ডেসক্রিপশন আমরা কি করি, আমরা এসইও করেছি, এই জন্য আমরা এই মেটা ডেসক্রিপশনটাকে আমরা নিব। তো আমরা মেটা ডেসক্রিপশনটাকে নিয়ে আমরা এখানেতে অ্যাড করে দিলাম। করে দেওয়ার পরে আমাদেরকে এখানে ডট দিয়ে আমরা একটু ইন্টার দিয়ে দিই। এইবার আপনি যেটা করবেন, যেটা আমরা আগের ভিডিওগুলো বা আগের টপিকসগুলো হয়তো কখনো বলি নাই, যে কিওয়ার্ডের বিষয়টা, এখানে হচ্ছে একটা ছোট্ট ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। কেন বর্তমান সময় কিন্তু এমন অনেক ক্লায়েন্ট আছে যারা এখানে কিওয়ার্ড না থাকলে আপনাকে কাজ দিতে চায় না, ডেমো দেখতে চাইবে, আপনি এখানে কিওয়ার্ড দিবেন না, তারা আপনাকে কাজ দিবে না। তো আমরা আসলে তো এখানে গিফট কার্ড রিলেটেড তো কোনো কিওয়ার্ড আপনাদের দেইনি, আমি গিফট কার্ড রিলেটেড কিওয়ার্ডটা পাবো কোথায়? তো আমি আপনাদেরকে একটা সাইট অবশ্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে গুগলে এসে সার্চ করবেন যে উবার সাজেস্ট। উবার সাজেস্ট এটা লিখে সার্চ করবেন, তাহলে পরে আমাদের ফার্স্টে আসবে nailpatel.com। আমরা নেল প্যাটেলে চলে যাব। তো আমাদের এখানে সাইন আপ করলে আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। আমি বলবো আপনি সাইন আপ করে নিন। না সাইন আপ করলে আপনি এখানে দিনে 3 বার পর্যন্ত আপনি এখান থেকে কিওয়ার্ড সার্চ করতে পারবেন। তো আপনাদের কাছে এরকম আসবে, এটা কেটে দিবেন। এখানে আমি এবার কিনে নিতে চাচ্ছি গিফট কার্ড। গিফট কার্ড নিয়ে আমি এটা সার্চ করে দেখতে চাই কোন কান্ট্রির। ইউনাইটেড স্টেট থেকে। আপনি আপনার ক্লায়েন্ট যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রি আপনি এখান থেকে চয়েস করে নেবেন, সব কান্ট্রি আছে। তো আমি এটা ইউনাইটেড স্টেট রাখলাম, সার্চে ক্লিক করে দিলাম। তো সার্চে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু এবার একটা সার্চ রেজাল্ট নিয়ে আসবে, যে আমার এই গিফট কার্ড লিখে কতজন সার্চ করছে। তো আমাদের এখানে একটু রেজাল্টটা দিয়ে দিবে অবশ্য। দেখেন শুধুমাত্র গিফট কার্ড লিখে সার্চ করছে 60,500 জন প্রতি সেকেন্ডে। এটাতে যদি কোনো কেউ মানে গিফট কার্ড লিখে যদি কেউ একটা অ্যাড ক্যাম্পেইন চালায়, গুগল তার কাছ থেকে প্রতিটা ক্লিকে $2.85 করে প্রতি ক্লিকে কেটে নেয় গুগল।
আর সেই ক্ষেত্রে দেখেন যে গুগল আমাদেরকে প্রতি সেকেন্ডে মানে একটা ক্লিকের জন্য এত ডলার করে ক্লায়েন্টের কাছ থেকে কেটে নিচ্ছে, অর্থাৎ অ্যাডওয়ার্ডস যে মানে গুগল অ্যাডওয়ার্ড থেকে যে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, অ্যাড ক্যাম্পেইনের জন্য কিন্তু টাকা তারা আমাদের কত পে করে, একজন ক্লিক করলে কত পে করছে একটা অ্যাডের জন্য 0.15 সেন্ট, অর্থাৎ মাত্র পয়েন্ট এই যে 0.15 একেবারে পয়সা 15 পয়সা দান করছে আমাদেরকে, আর ও নিচ্ছে কত 2.7 তার লাভ। বুঝছেন কেন তারা আমাদেরকে এই ইয়া করে কাজ দেয়? তো আমরা এখান থেকে কিন্তু কিছু ইয়া পাবো, কিওয়ার্ড পাচ্ছি। তো এই যে দেখেন গিফট কার্ড লিখে এটা সার্চ করছে, গিফট কার্ড অ্যামাজন লিখে এই পরিমাণ সার্চ হয়, গিফট কার্ড অন অ্যামাজন লিখে এই পরিমাণ সার্চ হচ্ছে, দেখেন অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে এগুলো একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, এগুলো হচ্ছে যে এটা ভলিউম, অর্থাৎ আমার প্রতি সেকেন্ডে এই কিওয়ার্ডটা লিখে কতজন সার্চ করছে প্রতি সেকেন্ডে। সিপিসি এটা হচ্ছে ক্লিক পার মানে ক্লিক পার মানে কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকে গুগল কত করে কেটে নিবে, ঠিক আছে? বা অ্যাড প্রোভাইডার কোম্পানি আপনার এই কিওয়ার্ডে যদি কেউ ক্লিক করে তাহলে কত ডলার করে কেটে নিবে, এটা এখানে বলে দেওয়া আছে। তবে এটা তারা আসলে গুগলকে মেনশন করে বিষয়টা। তো এইটা লিখে কিন্তু দেখেন সব থেকে হাই এই যে এটাতে হচ্ছে $5 করে কাটছে। গিফট কার্ড ভিসা এটা লিখে যারা সার্চ করে দেখেন প্রতি ক্লিকে $5.25 করে কেটে নেয় গুগল, আর আমাদেরকে পে করে কত 0.15। তাহলে বোঝেন আর কি দাম। আর বাকি এগুলো জানার দরকার নেই, এগুলো বলবো যখন হচ্ছে যে ইয়া করব, এই কিওয়ার্ড রিসার্চের ক্লাস করাবো সেদিন এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে ভিউ করে ফেলবো, করে ফেলার পর আমরা এখান থেকে যেগুলোর সার্চ ভ্যালু কি আছে বেশি আছে আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিব। আচ্ছা, আমি আপনাদেরকে পুরো কিওয়ার্ডটা আমি কপি করে আমি দিয়ে দিচ্ছি। আপনাকে সবগুলো সিলেক্ট করলাম, করে কপি সিলেক্টেড, আচ্ছা সিলেক্টেড না, আমরা এটা কপি অল করে দিই। আমাদের এখানে যতগুলো সিলেক্ট হয়েছে, যেহেতু নিচের গুলো দেখাচ্ছে না কিসের জন্য, নিচের গুলো হচ্ছে পেইড, আমরা 7 দিন ফ্রিতে চালাতে পারি। তো আমরা ফ্রিতে 7 দিন মানে ট্রায়াল নিব না, তো আমরা এখান থেকে চাইলে 7 দিন নিয়ে আপনার যা যা কিওয়ার্ড লাগে সব করে নিতে পারেন। তো আমরা করছি না, আমরা এখানে যে কয়টা আছে সে কয়টা নিয়ে নিলাম। তো আমরা এটা এখন যেটা করব, আমরা একটা নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড ওপেন করে আমরা এটাকে নিয়ে নেব। আমরা গিফট কার্ড এটা লিখে ফেললাম, আমরা এখন এখানে কিওয়ার্ড গুলো দিয়ে ফেললাম, মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমরা আবার আগের মতো করে হ্যাশট্যাগ বেশি কিছু দিচ্ছি না, কয়েকটা দিব এখানেতে, যেহেতু আমাদের ক্লাস টাইমটা আসলে অলরেডি অনেকটা ইয়া হয়। মোটামুটি আমরা এই কয়টা দিয়েই করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে নিয়ে নিলাম, আমি এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের ওয়েবে চলে গেলাম, আমি এটাকে কেটে দিচ্ছি, আর দরকার নাই। তো আমরা এখানে কিছু করবো কি, এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। তবে একটু কিওয়ার্ড গুলোকে লাইন বাই লাইন করে দিলে একটু ভালো লাগবে, না দিলেও প্রবলেম নাই, তো লাইন দিলে জিনিসটা একটু ভালো লাগে দেখতে। তো মোটামুটি আমরা এইভাবে করে কিওয়ার্ড দিয়ে ফেললাম। এবার হচ্ছে লিংক, আমি এখানে লিংকটা কার লিংক দিব, লিংকটা মূলত হচ্ছে আপনার যে জায়গায় এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা সেখানকার লিংকটাকে নিয়ে এসে আপনাকে এখানেতে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? অথবা আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, আপনি ডাইরেক্ট লিংকটা দিতে পারেন, তবে বেটার হয় যে লিংকটাকে দিয়ে দেওয়া। তো লিংকটাকে আমরা এখানে অ্যাড করে দিব।
তবে কিছু কিছু জায়গায় হয় যে কিছু কিছু ক্লায়েন্টের এমন হয় যে তাদের ওয়েবে কোনো প্রোডাক্ট থাকে না, সে চায় যে আমার ওয়েবে খালি ট্রাফিক আসুক তাহলে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কোনো লিংকের মানে প্রোডাক্টের লিংক দিবেন না, ডাইরেক্ট যেটা ওদের মূল ওয়েবসাইট সেটা অ্যাড করে দিব, ঠিক আছে? তো আমরা অ্যামাজনের ক্ষেত্রে যেটা করছি, আমরা মূল লিংক যেটা আছে সেটা দিচ্ছি না, আমরা প্রোডাক্টের লিংকটাকে অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখান থেকে যেটা করব, এখানে আসলাম, আসার পর দেখেন এখানে অলরেডি গিফট কার্ডটাই শো করছে। তো আপনি যেটা করবেন, আপনার এটা যে ক্যাটাগরির মধ্যে থাকবে, এটা যদি আমার হেলথের হয়ে থাকতো আমি হেলথ ফিটনেস এটা সেট করতাম, যদি এটা ওয়েট লস হয়ে থাকতো আমি ওয়েট লসটা সেট করতাম। তো যেহেতু এটা আমার গিফট কার্ডের জন্য, আমি গিফট কার্ডটাকে সেট করলাম, করার পর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করলে পরে দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এবার দেখাচ্ছে কি সি ইট নাও, আমরা এই সি ইট নাও ক্লিক করে দিব। তো করলে দেখেন এবার কি হলো, আমার কিন্তু এখানে একটা পিন তৈরি হয়ে গেছে। তো পিন তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি যে পিকচারের উপর নিয়ে আসি কি দেখাচ্ছে amazon.com। তো আমি এখানে ক্লিক করলে কি হবে, আমার এই পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো আমি অ্যামাজনটা পুরোটা কেটে দিচ্ছি। তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এটা হলো কি, আমাকে সে অ্যামাজনের সেই পেজে নিয়ে চলে আসলো। বা আমি এখানে যদি ক্লিক করি তাও আমার কি করবে, ওই সেম জায়গায় নিয়ে চলে যাবে। তো এইবার বিষয় আসছে যে আমাদেরকে এই ফাইলগুলো যে তৈরি করলাম, এটা আমাদেরকে কি করে ক্লায়েন্টকে জমা দিব। তো ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আমাদের একটা রিপোর্ট ফাইল তৈরি করতে হয়। তো রিপোর্ট ফাইলটা তৈরি করব কি করে, রিপোর্ট ফাইল তৈরি করার জন্য আসলে এখানে একটা রিপোর্ট ফাইল তৈরি করাই আছে, আমি এটাকে এডিট করে দিচ্ছি। ডেমো গতদিন কাজ দেখাতে গিয়েই আসলে এটা করেছি। তো আমি এখান থেকে যেটা আছে আমি এগুলোকে রিমুভ করে দিব। তো আমাদের এখানে যেটা করা লাগবে প্রথমত হচ্ছে সিরিয়াল নাম্বার, এরকম একটা ফাইল তৈরি করে নেবেন যে পিন্টারেস্ট ওয়ার্ক রিপোর্ট ফাইল, এটা একটা তৈরি করবেন, মানে লিখে ফেলবেন। কি এই ফাইলটা তৈরি করা কি শিখিয়ে দেবো নাকি বলেন? তো আমরা এখান থেকে যে ইয়াটা আছে, আচ্ছা তারপর আমি এটা প্রথম থেকে করে দিতে মানে বেস্ট হয়। কিন্তু পুরোটাই আমি নতুনই করে দেখাই। আমরা একটা এক্সেল ফাইল নিয়ে নিব। ভাইয়া একটা কথা বলতাম, জি বলেন। ওই যে আপনি যে পিনটা সেট করলেন গিফট কার্ডের ছবি সহ লিংক ডিসক্রিপশন দিলেন, ওইটা তো কেবল একটা পিন হলো তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা হলো, এরকম ভাবে আপনাকে আরো অনেক পিন তৈরি করতে হবে। চিন্তা করেন না, আজকে আপনাদের মাথা গরম করবো তো আমি। না, আমি বলছি তাহলে তো যদি আমি 10টা দিই, সর্বনিম্ন 10টা বললেন, তাহলে আমাদের এরকম করে 10টা তৈরি করতে হবে, কিংবা তার চাইতে বেশি। জি জি জি। এটা আপনাকে ক্লায়েন্ট বলে দেবে যে উনি কয়টা নেবে, টেনশনের কোনো কারণ নেই। আমি এখানে একটা প্রিন্টারেস্ট লিখে এটা একটা ফাইল ওপেন করলাম। আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের কয়েকটা আগে এখানে লিখে দিব ফার্স্ট এসএল, তারপর আছে যে ওয়েবসাইট ইউআরএল, তারপর আমরা যেটা নিব এখানে হচ্ছে যে কিওয়ার্ড, তারপরে হচ্ছে যে আমাদের এখানে বোর্ড নেম, তারপরে হচ্ছে যে বোর্ড ইউআরএল, তারপরে এখানে দিব কনফার্মেশন লিংক। তো আমরা এবার যেটা করবো, আমরা এটাকে একটু ছোট করে নিই। আমরা এটা করলাম। এখন যেটা করবো, আমরা উপরে দুইটা রো কে সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এটাকে মার্জ করবো। মার্জ করে আমি এখানে লিখে দিই যে
Pinterest ওয়ার্ক রিপোর্ট ফাইল আমি অবশ্যই এটাকে একটু ডিজাইন করে নিব। সেন্টার এটাকে আমি একটু বোল্ড করব, এটাকে অবশ্যই একটু বড় করে নিব। এটাকে চাইলে আমি একটু কালারফুল করে নিতে পারি, এখান থেকে কালারফুল করলে অবশ্যই দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার হচ্ছে সিরিয়াল নাম্বার, যেটা আমরা কিছু সিরিয়াল দিয়ে দিই। ধরেন যে আপনাকে বললো যে 5টা বোর্ড, আচ্ছা 5টা বোর্ড আর হচ্ছে যে 50টা পিন, তাহলে আপনাকে এখানে সিরিয়ালে 50 পর্যন্তটা নিয়ে নেবেন। পর্যন্ত নিয়ে নিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট, হয়তো আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিবে আপনাকে সেই ওয়েবসাইটটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। ধরেন যেটা আমি অ্যামাজনটা নিচ্ছি, যে অ্যামাজনটাই দিল, আমি এখান থেকে অ্যামাজন ওয়েব যে ওদের যে সাইট সেটা নিয়ে নেবেন। এক কথায় ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তারপর সে কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো কিওয়ার্ড কি ছিল, যে প্রথমত ছিল যে হেলথি ফিটনেস, এটা একটা কি দিয়েছে। তারপর কি দিয়েছে আপনাকে, যে দিয়েছে হয়তো যে ওয়েট লস, দিয়েছে। তারপর হয়তো আপনাকে যেটা আমরা করেছি গিফট কার্ড। তো এইগুলা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন বিষয় আসছে যে আমাদের বোর্ড নেম বা এগুলা আমরা এই ক্লায়েন্ট আমাদের যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ড থেকে আমরা কি করব, বোর্ড নেম গুলো তৈরি করব। আমরা এখানে কিওয়ার্ডটাকে বোর্ড নেম বানিয়ে ফেললাম। আচ্ছা, আমরা এইটাকে একটু ইয়া করে দিতে পারি, যে আমাদের 10টা করে যেহেতু পিন থাকবে এক একটা বোর্ডে, তবে এখান থেকে 10টা ইয়া করব, গুনে নিব। তো 10টা যদি গণি তাহলে আমাদের 11 নম্বর যে লাইন আছে এখানে আমার কি হবে, আরেকটা বোর্ডের নাম আসলো। তারপর আমরা এখানে আছে এইটাকে কপি করে নিলাম, এটা আসবে কত, 21তম লাইনে। আমরা 21তম লাইনে এখানে একটা বসাই ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বোর্ড ইউআরএল কনফার্মেশন লিংক। তো আমি আমার ওয়েবে চলে যাব, যাওয়ার পর এই যে পিন যে লিংকটা, পিনটাকে আমি কপি করব। কপি করার পর আমার যে পেজ আছে পেজে চলে আসবো, আসার পর কনফার্মেশন লিংক, আমি এখানে লিংকটাকে বসিয়ে দিব। এবার হচ্ছে বোর্ড লিংকটা পাবো কোথায়? বোর্ড লিংকের জন্য আমরা আবার এটা ব্যাক করব। ব্যাক করলে দেখেন আমার কিন্তু এখানে বোর্ডের মধ্যে একটা পিন আছে, আমি বোর্ডে ক্লিক করব। করে এই যে দেখেন এটা কোন বোর্ড, গিফট কার্ড বোর্ড। আমি এই যে লিংক, এই লিংকটাকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই যে বোর্ডের যে লিংক আছে, বোর্ডের লিংক আমি এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? এই কিন্তু আমার ওয়েব হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, আমার এই যে ইয়াটা আছে এটা কি আমার 10টা পিন থাকবে, এটাকে মার্জ করে দিতে পারি, যেমন 10টার জন্য এইটা। তো ওয়েবসাইটটা একটা থাকলে চলবে। এখন হচ্ছে আমার 10টা পিন করা লাগবে। এভাবে সেম ওয়েতে যেভাবে পিনগুলো করা দেখালাম, সেম ওয়েতে আপনারা যেটা করবেন, এভাবে 10টা পিন ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? তবে এই 10টা পিনের জন্য কি সেম বোর্ড না, তো আমি চাইলে এটাকে মার্জ করে দিয়ে দিতে পারি, যেমন 10টার জন্য সেম বোর্ড লিংক। ক্লিয়ার? ঠিক একইভাবে আপনি এখানে তো এটাকেও করে ফেলেন। আমি এখানে পিনগুলো করছি, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। এরকম করে পিনগুলো তৈরি করবেন, তৈরি করে এরকম করে দিয়ে ফেলবেন। আমি যদি একটা পিন করেছি, বাকি আপনাদের এটা থাকবে কাজ। তো এইভাবে করে যে কাজটা করলাম, তো এখানে কিন্তু ওয়েবসাইট যেটা একটাই থাকবে, কিওয়ার্ড গুলো এভাবে দিয়ে দিবেন, আর বাকি পরে বোর্ড নেম গুলো এভাবে নামাই দিবেন, ঠিক আছে? দিয়ে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করে আমার এই ফাইলটাই ক্লায়েন্টকে কি করতে হবে, জমা দিয়ে ফেলতে হবে।
দিয়ে ফেললে হবে কি যে আমার এটা তারা নিয়ে নেবে, দেন আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। তো এইভাবে করে আপনাদের এখন এই কাজগুলো করা লাগবে। তো বিষয় হলো আপনাদের যেটা টাস্ক থাকবে, তো আপনাদের তো কিছু কাজ দেওয়া দরকার, তাই না? আলিবাবাতে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এতটুকু বলবো যে আপনারা এখান থেকে যে কোনো ক্যাটাগরি, যে ক্যাটাগরি গুলো আছে না, হোম অ্যান্ড গার্ডেন, বিউটি অ্যান্ড কেয়ার, মানে প্রফেশনাল কেয়ার, এখান থেকে আপনার যেটা আপনার কাছে ভালো মনে হয় সেইটার উপর বেস করে আপনারা এখান থেকে কয়টা বোর্ড করতে দিব? 5টা বোর্ড করতে দেই, 5টা বোর্ড আর 50টা পিন। আর এই বেশি ক্যাটাগরি হয়ে গুলো যাবে। কিন্তু বোর্ড নাম দিবনি স্যার। আচ্ছা, তাহলে আমি অল্প অল্প করে, তাহলে আপনাদের কাজ কিন্তু বেশি থাকবে, যেহেতু আমাদের এখান থেকে আর্নিং আসবে সবার, তাহলে অল্প অল্প করে দেই, কিন্তু বেশি কাজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অল্পই দেন। অল্প করে দিচ্ছি। আপনাদের টোটাল টার্গেট থাকবে 10টা বোর্ড 100টা পিন। 10টা বোর্ড 100টা পিন, কিন্তু এটা টার্গেট যে আপনাকে কালকে করে দিতে হবে তা কিন্তু না। যে কয়দিনে পারেন এটা করবেন। কেন? এটা বলতে পারেন যে এখান থেকে আপনার ইনকাম আসবে। ক্লিয়ার? তো আপনারা যদি মনে করেন যে আমি আজকে 2টা পিন, আচ্ছা, 2টা বোর্ড আর 20টা পিন করতে পারলাম, ওকে, কোনো সমস্যা নাই। আপনি নেক্সট ডেতে আরো 2টা করেন, তারপরের ডেতে আরো 2টা করেন, কিন্তু এভাবে করবেন। এখন বিষয় হলো আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে যে লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি কোন একটা প্রোডাক্টে যাবেন, দেখেন প্রোডাক্টে গেলে আমার কিন্তু প্রোডাক্টেও লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি এখানে কাজ করেন, সাপোজ আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি এখান থেকে এই প্রোডাক্টকে নিতে চাচ্ছি, দেখেন প্রোডাক্টে কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা করব, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এসইও ক্লার্কে যে ইয়াটা আছে, পেজ ইনফর্ম, এটা ওপেন করলাম। ওপেন করার পর আমার আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? জি স্যার। হ্যালো? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা জি যায়। স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আপনার যেটা করবেন যে টাইটেল থেকে আপনার টাইটেল নিলেন, এই যে মেটা ডিসক্রিপশন থেকে যে মেটা ডিসক্রিপশন গুলা নিলেন, ঠিক আছে, আপনি এগুলো নিলেন। কিন্তু এখানে যখন আমরা যেটা করেছি এর আগে, যে আমাদের এখানে যে কিওয়ার্ড লিঙ্কটা আছে, আমরা সেই লিঙ্কটাকে কোথায় বসিয়েছিলাম? এই লিঙ্কের জায়গায় বসিয়েছিলাম, তাই না? কিন্তু আপনারা এই লিঙ্কের জায়গায় সেই লিঙ্ক বসাবেন না। আপনি যেই প্রোডাক্ট নেন না কেন সবকিছু সেম থাকবে। আমি টাইটেল নিব, টাইটেল এখানে বসাবো, ডেসক্রিপশন নিব, ডেসক্রিপশন এখানে বসাবো, তারপরে পিকচার নিব, পিকচার এখানে দিব। কিন্তু লিঙ্কের জায়গায় কোন লিঙ্ক দিবেন? যে লিঙ্ক আমি দিলাম আপনাকে সব জায়গাতে সেম লিংক হবে, কারণ এই লিংকটা হচ্ছে আপনার ট্র্যাকিং লিংক বা অ্যাফিলিয়েট লিংক। সো এই লিংক থেকে যারা যাবে দিয়ে কিনবে, তার টাকাটাই কিন্তু আপনি পাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। আপনি ধরেন যে আপনি এই লিংক না দিয়ে আপনি এই লিংক দিয়ে ফেললেন, বা আপনি এই লিংক বসাই দিলেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট সেল হলে আপনি কোনো টাকা পাবেন না, বা আমিও বুঝতে পারবো না যে এখান থেকে আপনার কোনো প্রোডাক্ট সেল হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? জি। জি স্যার। এটা মনে রাখবেন যে আপনি অবশ্যই এইখানটাতে কিন্তু এই নামটাকে দিবেন, মানে যে লিংক দিয়েছে সেই লিংকটাই দিবেন। আর এখানে আছে টাইটেল, ডেসক্রিপশন বা কিওয়ার্ড বা পিকচার, যেটা আমরা প্রিভিয়াস যেভাবে দেখলাম সেইভাবে করে নিয়ে আমরা এটাকে কি করব? পাবলিশড করে দিব। বিষয়টা আর ক্লিয়ার? এর জন্য কি নিউ অ্যাকাউন্ট খুলতে হবে? জি, কাজটা তুমি আপনাদেরকে দিলাম, আপনাদের পার্সোনাল কাজ করার জন্য।